ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে এই ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল, বাট যেহেতু আসলে এইচএসসি এর কোনো খোঁজ খবর পাচ্ছি না, তার মানে আমার মনে হচ্ছে যে আমার এখন এই ভিডিওটা বানানো উচিত। টপিকে ডিরেক্ট চলে যাই। একটা একাডেমিক্যাল ভিডিও, বাট আমার যেটা মনে হয় এটা আপনাদের দরকার পড়বে যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট। এবং এই ভিডিওটা মূলত যারা হচ্ছে আপনার এইচএসসি 2024 ব্যাচের যারা আছে তাদের জন্য মূলত স্পেসিফিক্যালি এই ভিডিওটা বানানো। এবং ডিইউ বি ইউনিটে আমরা কি কি বই আসলে মূলত আমাদের দরকার পড়বে আমাদের অ্যাডমিশন জার্নির শুরুতে, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। এবং শুরুতে বললেন এটা কোনো স্পন্সর ভিডিও না, এবং আমার সময় উদ্ভাসের বই ছিল না, তো আমার উদ্ভাসের বই নিয়ে আসলে কোনো আইডিয়া নেই। তো এটাই আগে বলে রাখেন, বিকজ উদ্ভাসের যে খ ইউনিটের যে বইগুলো, আই নো ইটস লুক্রেটিভ, বাট আসলে আমার বইগুলো নিয়ে কোনো ধারণা নেই। তো এটা নিয়ে কি বলবো কি বলবো না সেটা একটু পরবর্তীতে দেখা যাবে। এটা কাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া দেখো, আমাদের বি ইউনিট পার্টি যারা আছে, ঠিক আছে, তারা মূলত কয়েক প্রজাতির হয়। ঠিক আছে, ধরো এক পার্টি হয় হিউম্যানিটিস ডিপার্টমেন্ট, বা যেটাকে আমি আসলে সোজা কথায় যে ধরো যারা আহ কি বলে আর্টস পড়ে যারা, ঠিক আছে, তারা প্রিপারেশন নেয়, বিকজ তাদের জন্য কিছু স্পেসিফিক সিট থাকে। একদম যারা হচ্ছে আপনার আহ এইচএসসি টা যারা হচ্ছে হিউম্যানিটিস দিচ্ছ তাদের। আচ্ছা, সেকেন্ড পার্টি যারা আছো তারা হচ্ছে যেটাকে বলে হচ্ছে তোমার বিভাগ পরিবর্তন, ঠিক আছে। তো বিভাগ পরিবর্তন যারা আছো তারা ধরো তোমার যে সিটস গুলো রয়েছে অ্যাভেলেবল তাদের জন্য, ধরো সায়েন্স এবং কমার্স থেকেও তোমরা অনেকে আসো, তাই না? তারা হচ্ছে এই বিভাগ পরিবর্তন। আচ্ছা, এটা একটু বলে রাখি, অনেকের কনফিউশন আছে। ধরো আগে ভাইয়া তোমার পরীক্ষা হতো তিনটাই চারটা ইউনিট, ডিউর এ, বি, সি আর ডি, ঠিক আছে। ধরো এই ইউনিটে শুধু সায়েন্স পরীক্ষা দিতে পারতো, বি ইউনিটে শুধু হিউম্যানিটিস ডিপার্টমেন্টের যে স্পেসিফিক সিট, যে এই সিট গুলো ওখানে পরীক্ষা দিতে পারতো, সি ইউনিট হচ্ছে কমার্স জন্য। এবং এইটা হচ্ছে ভাই বিভাগ পরিবর্তন, অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে আর্টসে যেতে চাও বা সায়েন্স থেকে কমার্সে যেতে চাও, তোমার এই পরীক্ষাটা দেওয়া লাগবে। এখন এইটা নাই। এখন ধরো কথার কথা, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ধরো আমি একদম সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, আমি চাইলে এ, বি, সি তিনটা ডিপার্টমেন্টেই পরীক্ষা দিতে পারবো। বুঝতে পেরেছো? অর্থাৎ আমার জন্য নির্ধারিত যে ডিপার্টমেন্ট, এই ইউনিটে আমি একটু বেশি সিট পাবো, বি ইউনিটে তার চেয়ে কম। বি ইউনিটে আমি স্পেসিফিক বলে দিই, ধরো সায়েন্স বিভাগ তোমরা যারা সায়েন্স থেকে আছো তাদের জন্য 900 অ্যারাউন্ড সিট আর কি, ঠিক আছে। কমার্সের জন্য এর চেয়ে অনেক কম, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে দুই পার্টি। এখন ভাইয়া আরেক প্রজাতি আছে, তারা তো তোমার অ্যাজ ব্যাকআপ প্রিপারেশন নেয়। অ্যাজ ব্যাকআপ কিরকম, ধরো মেডিকেলের পরীক্ষা দিচ্ছে, আল্লাহ না করুক হইলো না, তখন হচ্ছে তোমার তারা বি ইউনিটের প্রিপারেশনটা নেয়, বা ধরো আইবিএ, বা ধরো আরো অনেকে স্পেশালাইজ একটা প্রিপারেশনের জন্য তার মতো ব্যাকআপ আসবে। এই ভিডিওটা কাদের জন্য স্পেসিফাই করে দিই ভাইয়া। এই ভিডিওটা যেহেতু আমি সায়েন্সের ছিলাম এবং আমি বিভাগ পরিবর্তন ক্যাটাগরি ছিলাম এবং এটা আমার একটা ব্যাকআপ অপশন ছিল, তোমরা ধরে নিতে পারো এটা শুধুমাত্র সায়েন্স বা কমার্স কেন্দ্রিক একটা পার্সপেক্টিভ থেকে আসতে পারে। আমি এটা একটু আগে বলে রাখি, কারণ ভাইয়া বিষয়টা কিরকম তোমাকে একটু ক্লিয়ার করি। ধরো যারা তোমার হিউম্যানিটিস ডিপার্টমেন্টের আছো, তোমরা কমেন্টসে জানাতে পারো যে তোমরা কারা কারা তোমরা আর্টস থেকে আসছো। ভাইয়া আর্টস থেকে কম্পিটিশনটা অনেক, ঠিক আছে, কম্পেয়ার টু সায়েন্স। ঠিক আছে, সায়েন্সও কম্পিটিশন আছে, আমি বলবো না কম্পিটিশন নাই, বাট আমি যেহেতু সায়েন্স থেকে পরীক্ষাটা দিয়েছি ভাইয়া, আমার প্রিপারেশনটা অবভিয়াসলি একজন যে আর্টস থেকে প্রিপারেশন নিচ্ছে তার চেয়ে আলাদা হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। এই ভিডিওটা মূলত তোমার হচ্ছে যারা বিভাগ পরিবর্তন ক্যাটাগরি এবং তাদের ব্যাকআপ হচ্ছে এইটা, তাদের জন্য আমি স্পেসিফিক সেট করেছি। যদিও আর্টস এর অনেক বই মিলবে, মানে আমার বই লিস্ট বুক লিস্টের সাথে অনেকটুকু মিলবে, বাট হয়তো আর্টস বাড়ির কিছু কিছু স্ট্র্যাটেজি বা বইয়ের ধরনটা আমার চেয়ে আলাদা হতে পারে। তো এই বিষয়টা একটু আগে বলে রাখলাম, ঠিক আছে, এরপর আমি ভিডিওতে আসি। আচ্ছা, তো দেখো ভাইয়া, শুরুতে আমি বইগুলো সেগমেন্ট করে নিই। টেক্সট বুক, তোমরা টেক্সট বুক কি কি পড়বা? এইচএসসি টেক্সট বুক, যেগুলো হচ্ছে তুমি কিনে মূলত পড়ো, এনসিটিভির বই, জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে, সাহিত্য পাঠ 11-12 এর সহপাঠ। এরপর হচ্ছে ইংলিশ পড়ো, যে বইটা তোমরা কেউই পড়ো। এখানে অনেক লেখা আছে। হ্যাঁ, আমার সময় আমি যেটা দেখেছি ভাইয়া, আইন নিয়ে একটা প্রশ্ন এসে পড়ছিল, বুঝছো ভাইয়া? আইন নিয়ে প্রশ্ন আসছে, এরপর ধরো কোন কিসের প্রবক্তাকে, এই ব্যাপারগুলো ভাইয়া আমি যেটা মনে করি তোমার হিউম্যানিটিস বইয়ের 9-10 এর বইগুলোতে একদম বেসিক লেভেলের আছে। তো আমি আবারও বলছি ভাইয়া, তোমরা এক্সট্রা প্রিপারেশন হিসেবে তোমরা যদি শেষের সময় পাও, আমি সায়েন্সের স্টুডেন্টদের জন্য স্পেশালি বলছি, তোমরা চাইলে ভাইয়া আর্টস পার্টির 9-10 এর বইগুলো একটু দেখে নিবে।
ঠিক আছে? আর তোমরা যদি নাও দেখতে পারো, এটা আমি বলতেছি না থরলি পড়তে হবে, বা 11-12 বই আমি বলতেছি, বাট কিছু বিষয় আমার যেটা মনে হয় 9-10 বই, ধরো ইতিহাসের পার্টে এবং মানে আমাদের ইতিহাস সম্পর্কে অনেক বিস্তারিত ভাবে জানানো হচ্ছে। এবার ধরো আইনের ব্যাপারে জানানো হচ্ছে। এরপর ধরো সোশ্যাল সায়েন্সের বই তো আছে, এরপর হচ্ছে তোমার ধরো সিভিক্স এর বই আছে, পরিণতির ব্যাপার স্যাপারগুলো, জিওগ্রাফি কিছু সাবজেক্টস আছে। এই ব্যাপারগুলো তুমি স্পেসিফিক্যালি হচ্ছে তুমি টেক্সট বুকে পেয়ে যাবে। আমার অনুরোধ থাকবে, তোমাদের যিনি টিউটর থাকবে, যদি কোনো টিউটর থেকে থাকে তোমাদের, তাকে বলবো একটু গুছিয়ে দিতে। তোমাদের আলাদা করে পড়ার হতে টাইম নাও থাকতে পারে 3 মাসে, বাট এই 3টা বই মাস্ট করে যাবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আচ্ছা, এইটা নিয়ে আমি একটু ডিসকাস করি ভাইয়া। ইংলিশের জন্য আমি যেটা মনে করি তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস ভাইয়া। তুমি যত প্র্যাকটিস করবে টপিক গুলো, তোমার তত হচ্ছে ইংলিশটা বেটার হবে, ঠিক আছে? কারণ ইংলিশ গুলো রুলস পড়ে আসলে ভাই পরীক্ষা হলো তুমি যে কত যে ভালো করবা সেটা নিয়ে আমি অনেক ডাউটফুল, ঠিক আছে? তো প্র্যাকটিসের জন্য ভাইয়া রেফারেন্স বুক হিসেবে তুমি অ্যাপেক্স অথবা মাস্টার্স, আমি আবার বলতেছি অথবা, দুইটাই কিনা লাগবে না, ঠিক আছে? যে কোনো একটা কিনে তুমি প্র্যাকটিস করা শুরু করবে। এখন ধরো কথার কথা, তোমার এই ধরো অ্যাপেক্সটা কিনছো, কিনে প্র্যাকটিস করে করে ঝালা ফালা, মানে বইটা দেখা যাচ্ছে, তাইলে তুমি মাস্টার্স থেকে প্র্যাকটিস গুলো করতে পারো। বাট প্র্যাকটিসের জন্য আমি যেটা মনে করি এই দুইটার যে কোনো একটাই আছে, ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বই আনলাম, সেটা হচ্ছে ভাইয়া রেফারেন্স বুক বাংলার জন্য। আচ্ছা, বাংলার জন্য তুমি সেম, আবারও বলতেছি অথবা, তুমি চাইলে কিংবদন্তি অথবা এই অভিযাত্রীর বাংলা সাহিত্য ব্যাকরণ বইটা কিনতে পারো। আমার সময় আমি এটা করেছিলাম। তো দিস বুক ইজ রিয়েলি গুড, আমি আবারও বলতেছি, উইথ ডিউ রেসপেক্ট টু অভিযাত্রী, এই দুইটা বইয়ে তুমি যে কোনো একটা ভাইয়া, যে কোনো একটা যদি তুমি পড়ো, এটা তোমার কনসেপ্টে হেল্প করবে। তোমার আসলে এই দুইটা বই থাকলে না, তোমার ওই যে আগের টেক্সট বুক গুলো বললাম না, বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড, ওটাও লাগে না, ঠিক আছে? তো এই বইয়েই মোটামুটি সবগুলো আছে। তুমি এক কিংবদন্তি পড়ে আমি মনে হয় আমার এইচএসসি টাইম আর করছি, ঠিক আছে? তো আমার অন্য টেক্সট বুক লাগে না, কনসেপ্টের জন্য অনেক ভালো, প্র্যাকটিসের জন্য অনেক ভালো। এরপর প্রিভিয়াস এর কোয়েশ্চেন পিওয়াই কিউ তোমার এখানে বহুত আছে। মানে এই বই এবং ওই বই, দুই বই ক্ষেত্রে যে কোনো একটা, যেটা মন চায় তুমি কিনে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে ভাইয়া কিছু মাস্ট অপশন, যেগুলো হচ্ছে আমি আমার তোমায় করছি। একটু বলে নি ভাইয়া, এই বইটার আমি আসলে কোনো বিকল্প পাইনি। So, তুমি মাস্ট এই বইটা কিনে নিও, একটা নাম করছে এটিএম। এখানে হচ্ছে তোমার যে বিয়োজন অংশগুলো আছে, যেগুলো মুখস্থ করা লাগে, সেই বইগুলো খুব গুছানো আকারে আছে, তাই এটা কিনে ফেলো মাস্ট, ঠিক আছে? ছোট করে একটা বই। এই দুইটা বই নিয়ে অনেক ডিবেট থাকতে পারে। তোমার রিটেন হ্যাক্স এর, ধরো কোচিং এর এক ধরনের রিটেন হ্যাক্স আছে। এরপর ধরো রিটেন হ্যাক্স নামে একটা আলাদা বই আছে, ঠিক আছে? অনেক ধরনের বই আছে তোমার, পাঞ্জাবি হাবিজাবি অনেক ধরনের বই। তো আমি অ্যাসপেক্ট রিটেন হ্যাক্সটাই পড়েছি, আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছিল। আহ আমার কাছে বইটা ভালো লাগছে, রিটেন আমার অত আলাদা করে পড়া হয়নি। তো আমার যেটা মনে হয়, তোমার এই বইটা থেকে তুমি রিটেন এমফাসিস দিতে পারো, ঠিক আছে? এই বইটাই পড়তে পারো। বাট দেন আগে আমি আবারও বলছি, এই বইয়ের আরো অনেক বিকল্প আছে। তুমি বাজারে যে কোনো একটা রিটেনের বুকস পড়লেই হবে আই বিলিভ, বাট আমার কাছে এটা বেটার মনে হয়েছে। আচ্ছা, বিসিএস এর কোয়েশ্চেন ব্যাংকটা ভাইয়া একটা টপিকের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি ধরো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারো। প্লাস বিসিএস এর কোয়েশ্চেন সাধারণত সবাই আর কি প্র্যাকটিস করে যায়, ঠিক আছে? আবারও বলতেছি, অনেক ধরনের পাবলিকেশন আছে, পাঞ্জাবি পাবলিকেশন পেতে পারো, এরপর আরো অনেক। বাট আমি আসলে অ্যাসুরেন্স পেয়েছিলাম, অ্যাসুরেন্স কিনেই পড়া শুরু করে দিয়েছি। টু বি ভেরি অনেস্ট, এই বইটা আমাকে বিউপি এক্সামিনেশন এর ক্ষেত্রে অনেক হেল্প করছে। এবং প্র্যাকটিসের জন্য আসলে এই বইটা, ধরো আমি প্রত্যেকটা এমসিকিউ সলভ করতাম 10 থেকে 35 পর্যন্ত, বা যত ছিল আর কি, ঠিক আছে? তো এটা কিনতে পারো, বা যে কোনো একটা বিসিএস কোয়েশ্চেন কিনতে পারো। তোমার মোদ্দা কথা হচ্ছে ভাইয়া, তুমি রিটেনের জন্য একটা বই কিনবা। এরপর হচ্ছে ভাইয়া তুমি হচ্ছে এই যে বিসিএস কিউ ব্যাংকের জন্য একটা বই কিনবা। That's it. এবং এইটা মাস্ট, এইটা কিন, ঠিক আছে? তো আরো কিছু মাস্ট রেফারেন্স বুক আছে, আমি সেগুলো বলে রাখি ভাইয়া। সেটা হচ্ছে, আচ্ছা, তো পার্কে পড়ি, এই কিউ ব্যাংকটা মাস্ট। তুমি যে কিউ ব্যাংকই পড়ো না কেন ভাইয়া, আমি যেটা মনে করি এই কিউ ব্যাংকটা খুবই কাজে, ঠিক আছে? ব্যাখ্যা সহ আছে। আমি যেটা মনে করি এই কিউ ব্যাংকটা তোমার অনেক কাজে দেবে, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে? আচ্ছা, জিকের জন্য দুটো অনিবার্য বই, সেটা হচ্ছে তোমার জোবায়ার্স জিকে বই, এবং এই দুটা ভাই কোনো বিকল্প নাই। যদিও তোমার এই যে ক্যাপসুল, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তুমি ধরো এই যে কি বলে, ওই কারেন্ট অ্যাফেয়ার্স নামে যে বইটা, ওইটাও কিনতে পারো। আমি ওটাও কিনছিলাম। বাট জোবায়ের জিকের যে ক্যাপসুল গুলা ভাই, এখান থেকে মেজরিটি কোয়েশ্চেন একদম মানে হুবাহু তুলে দেয়, ঠিক আছে? তো এই বইটা মাস্ট কিনো ভাইয়া। মানে এটা হচ্ছে অ্যাডমিশন টাইমে দেখবা প্রত্যেক মাসে মাসে ছাড়ে আর কি। মানে এইটা খুব সম্ভবত আর এখন মার্চ মাসে পাওয়া যেতেছে, তো এটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে, এই যে প্রকাশকাল ফেব্রুয়ারি। তো এখানে ধরো জানুয়ারি মাসে সব ইনফরমেশন ছিল। তো এই বইটা কিনে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এইটা আসার আগে আমি একটা জিনিস একটু বলে নিই ভাইয়া।
ধরো অনেক কোয়েশ্চেন আসতে পারে, যেমন ধরো তুমি আহ কিছু ব্যাপার আছে, যেমন কোচিং এর অনেকের বইয়ে তুমি সাজেস্ট করতে পারো যে ভাইয়া ফোকাসের এই বইটা ভালো কিনা, ভাইয়া ইউসিসি এর এই বইগুলো। ভাইয়া টু বি ভেরি অনেস্ট, আমি এই যে ফোকাস, এরপর হচ্ছে ইউসিসি, উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দেম, আইকন ক্লাস, তোমার নামি দামি যখন উদ্ভাস এখন হচ্ছে স্টার্ট করছে, এগুলোর বই না আমি নিজে পার্সোনালি পড়ি না, ঠিক আছে? তো আমি জানি না এই বইগুলো কেমন, বাট আমার কাছে মনে হয় না যে আমি এটা পড়ার দরকার আছে, মানে এগুলো পড়ার পর। তো তুমি যদি সায়েন্স থেকে দেখে থাকো ভিডিওটা, ইভেন তুমি আরেকটা আমার জন্য মনে হয় তোমার এই বইগুলো পড়লে ইনাফ টু গো, ঠিক আছে? এবং এই বইটা মূলত আমি এই ভিডিওটা কাদের জন্য বানাচ্ছি এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অনেকে আছে তোমরা যারা ব্যাকআপ হিসেবে তোমরা প্রিপারেশন নিতে যাচ্ছ, ধরো তুমি কোনো কোচিং এ ভর্তি নাই কথার কথা, তখন ভাই আমার এই সাজেশন তো তোমার অনেক কাজে লাগবে, ঠিক আছে? দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য কোচিং সেন্টার্স, আমি কোচিং সেন্টার্স এর কোনো রিসোর্সেস আমি নিজে পার্সোনালি ইউজ করিনি। যদি আমার কাছে ভালো মনে হইতো তো হয়তো আমি পড়তে পারতাম, বাট দেন আগেন পড়ার দরকার মনে করে নাই। ওকে ভাইয়া, এগুলো হচ্ছে একদমই এক্সট্রা। তুমি আমার আগের এই যে এতক্ষণ যে ভিডিওতে দেখলা, এই বইগুলো তুমি যদি কমপ্লিট করে থাকো ভাইয়া, তারপর হচ্ছে তুমি এইগুলোতে যেতে পারো, ঠিক আছে? তোমার কনসেপ্টস এর জন্য আমার মনে হয় কম্প্যাক্ট আর হচ্ছে ক্লিপস টোটাল বইটা মাস্ট, আমি যেটা মনে করি মাস্ট, যেখানে এক্সট্রা রেখেছি কারণ ভাইয়া তোমার প্র্যাকটিসের পর গিয়ে তুমি হচ্ছে এই কনসেপ্ট গুলো শিখো। ইভেন ধরো এই বইটাও অনেকে পড়ে, মেন্টার্স মানে সরি মেডিকোর যে ইংলিশ বইটা, এটাও অনেক ভালো। এরপর ধরো বাংলার জন্য এই যে ডক্টর স্যারের হচ্ছে বাংলা ব্যাকরণ বই, এগুলো ভাই একদমই এক্সট্রা বই। আমি যেটা মনে করি যে তুমি যদি একটা বেসিক ভালো থাকে তারপর তুমি এই বইগুলোতে যেতে পারো। তারপর আমি যেটা মনে করি তুমি যদি দরকার পড়ে আগে আগে ক্লিফস্টোফেলটা কিনে পড়তে পারো, যদিও ক্লিফস্টোফেলটা একটু অ্যাডভান্স লেভেলের, তোমার বুঝতে সমস্যা হইতে পারে। এই জন্য আমি বলছি না আগে হচ্ছে, মানে আমি যেটা মনে করি তোমার শুরুতেই, আচ্ছা আমি প্রিপারেশন গাইডলাইনটা ফার্স্টে বলে দিব যে তোমরা কোনটা কোনটা ফলো করবে। আগে বইগুলো তো বললাম। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা বেসিক সাজেশন দিই, ঠিক আছে? ওয়েট, স্লাইডে শোনো ভাইয়া, অ্যাজ আ গো থ্রু তুমি এখন কি করলাম তোমাদেরকে সেটা বলি, ঠিক আছে? ভাইয়া ফার্স্টে তোমার বুক লিস্ট থেকে তুমি, আমি তোমাদেরকে বুক লিস্ট দিলাম, তুমি বুক লিস্টের ভিডিওটা দেখলা, ঠিক আছে ফাইন। বুক লিস্টের ভিডিও পর আবার তুমি যেটা করবা ভাইয়া, ফার্স্টে হচ্ছে তুমি এই যে কিউ ব্যাংকটা কিনে নিবা। আনকোর যে কিউ ব্যাংকটা আছে, ঠিক আছে? কিউ ব্যাংক থেকে তুমি কোয়েশ্চেন সলভ করবে। সলভ করলেই ভাইয়া তুমি একটা প্যাটার্ন পেয়ে যাবে যে কোথা থেকে কোয়েশ্চেন গুলো আসে। এখন ধরো কথার কথা, তুমি এই কিউ ব্যাংক সলভ করলেই টপিক লিস্ট, তুমি একটা টপিক অ্যানালাইজেশনের লিস্টটা পেয়ে যাবে যে কি কি টপিক আসে, সব তো আর আসে না, তাই না? টপিক অ্যানালাইজ হওয়ার পর তুমি চাইলে এরপর গিয়ে তুমি পড়াটা শুরু করবে। ধরো তুমি টপিক লিস্টে বের করলা যে আমার এই কয়েকটা টপিক অনেক আসে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? অনেক আসে, এখন তুমি তোমার পড়া শুরু করবা। ধরো বাংলা পড়বা, এরপর ইংলিশ পড়বা, এরপর ধরো জিকে পড়বা, তাই না? এখন ধরো কিউ ব্যাংকের সাথে সাথে তুমি ইন দ্য মিন টাইম তুমি বিসিএস এর কোয়েশ্চেনটা একটু সলভ করতে থাকবে টুকটাক, ঠিক আছে? ইট উইল হেল্প। বাংলা ইংলিশ জিকে পার্টটা, বাই দ্য ওয়ে সব পার্ট, সায়েন্স পার্ট, আমি যে তোমার কিউ ব্যাংকটা দিছি ওখানে তুমি বাংলা ইংলিশ এবং জিকে স্পেসিফিক পার্ট, যেমন আমি স্পেসিফিক বলে দিই, ধরো তুমি গ্রামার পার্টটা সলভ করবা, ব্যাকরণ যেটা, ঠিক আছে? ব্যাকরণের অংশ শেষ করবা। বিসিএস এর কোয়েশ্চেন থেকে এরপর কাজে লাগে হচ্ছে তোমার গ্রামার পার্টটা, ইংলিশ গ্রামার পার্ট, এবং জিকে তো জিকে, ঠিক আছে? বাট তুমি আবার ওগুলো পড়তে চাও না, ওই যে বিসিএস এ কিউ ব্যাংকে দেখলাম আসবে কোয়েশ্চেন আসে ওই যে সাহিত্য, সাহিত্য তো না আমাদের, হ্যাঁ সাহিত্য, ধরো ওই যে অমুক টাইপের ইংলিশ সাহিত্য বা ইংলিশ সাহিত্য কখনোই আমার ইংলিশে মানে ডিউ বিডি ইউনিটের জন্য অ্যাটলিস্ট ইংলিশে আসে না, ওটা পড়ে তো লাভ নাই তোমার, তাই না? বাট বিশেষ থেকে রেলেভেন্ট টপিক গুলো তুমি পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা এখন তুমি বাংলা পাইলা, টেক্সট বুক গুলা গো থ্রু করবা, টেক্সট বুক পড়লা, টেক্সট বুকটা তোমার খুবই জানাটা ফার্স্ট, খুবই ইম্পর্টেন্ট। টেক্সট বুকটা পড়লা, জিকে থেকে সাইমালটেনিয়াসলি তুমি হচ্ছে জিকে বইটা পড়তে থাকবে, যে জোবাইয়ের যে বইটা। এরপর গিয়ে ভাই তুমি রেফারেন্সে যাবো, ঠিক আছে? রেফারেন্সে গিয়ে প্র্যাকটিস করলা। এরপর তুমি ধরো ওই যে কিংবদন্তি বা কি বলে অভিযাত্রী থেকে তুমি বাংলাগুলো মিলাইতে থাকবা। এরপর ইংলিশ প্র্যাকটিস সাইমালটেনিয়াসলি করতে থাকবা যে কোনো একটা টপিক থেকে। এরপর দেখবা কি আস্তে আস্তে তুমি প্রবলেমস বের করতেছো, ঠিক আছে? তোমার দেখবা কিছু টপিক্সে প্রবলেমস, তখন তুমি ভাই ক্লিস্টফেল বের করবা। না হলে তুমি হচ্ছে কম্প্যাক্ট থেকে গিয়ে তুমি ওই টপিকটা কিভাবে পড়তে হয় তুমি, এবং ওই টপিক নিয়ে একটা বিস্তর ধারণা তুমি পেয়ে যাবে। ধরো কথার কথা তুমি হচ্ছে ড্যাংলিং মডিফায়ার পারো না, ঠিক আছে? এখন ড্যাংলিং মডিফায়ার কোয়েশ্চেন আসলে তুমি ভাবছো, তখন তুমি ক্লিস্টফেল বা কম্প্যাক্ট থেকে দেখে নিবে। এবং ক্লিস্টফেল অনেক প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গুলো করবে, তাহলে তোমার গ্রামার থেকে বেসটা ভালো হবে, ঠিক আছে?
জিকের ব্যাপারটা সেম, জিকের ব্যাপারটা সাইমালটেনিয়াসলি একটু একটু করে পড়ে ফেলবো, ঠিক আছে? ওই জোবায়ার্স ক্যাপসুল এবং প্রিভিয়াস এর কোয়েশ্চেন, বিসিএস এর কোয়েশ্চেন এবং কি বলো জোবায়ার্স এর ক্যাপসুল পড়লে আমার মনে হয় না জিকে আর কোনো বেশি দরকার আছে, ঠিক আছে? এবং আমি তোমাদের কমেন্ট সেকশন জানি তো, তোমাদের যদি দরকার পড়ে ভাই কি কি টপিক পড়বা, আমি তোমাদেরকে আমার টপিক লিস্টটা দিয়ে দিই। আচ্ছা ভাই, এখানে কিছু জিনিস একটু বলে রাখি ভাইয়া, আগেইন ডিসক্লেমার, সেটা হচ্ছে আমি এই ভিডিওটা একদমই আমার পার্সোনাল ভিউ থেকে করেছি। দিস ইজ অল ফ্রম মাই পার্সোনাল ওন রিসার্চ এবং অপিনিয়ন। আপনাদের ডিফারেন্ট থাকতে পারে, ডিফারেন্ট থাকলে আমি রিয়েলি এপ্রিসিয়েট, ঠিক আছে, যে আপনাদের যদি কোনো কিছু জানানো থাকে। তো ওয়াই নট উদ্ভাস এন্ড ইউসিসি বুকস, আমি নিজে ট্রাই করিনি, উদ্ভাস বইয়ের আমার শোনা ছিল না। তো যদি আমি ইন ফিউচার এই 2-3 মাসের মধ্যে হয়তো আমি অ্যাডমিশন সিজনে যদি উদ্ভাসের বইগুলো আমার কাছে ভালো মনে হয়, আমি বলতে পারবো যে ভাইয়া পানকৌড়ির জায়গায় আপনি উদ্ভাসের কুয়াবনটা পড়লে ভালো হবে। যেহেতু আমি পড়ি নাই, তো নট ইন্টারেস্ট। রাইটিং সেশনের জন্য রেফারেন্সের বুকস আরো থাকতে পারে, যেটা আমি আরো বলছি। বিসিএস এর কোয়েশ্চেন্সও আরো থাকতে পারে। পার্সপেক্টিভটা আগে থেকে বলে রাখলাম, হ্যাঁ আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, আমার পার্সপেক্টিভটা আমি আমার জায়গায় শেয়ার করলাম। যদি আপনাদের আরো যদি মনে হয় যে না আমি হিউম্যানিটিস পার্সপেক্টিভ থেকেও আমি একটু জানতে চাই, কমার্স পার্সপেক্টিভ থেকে আমি জানতে চাই, হ্যাঁ ফ্রেন্ডস, জাস্ট ডু লেট মি নো যে আমার এটা দরকার পড়বে। সো ইয়া, অনেক ফাস্ট কথা বলি আমি, সরি ফর দ্যাট, বাট আমার যেটা মনে হয়েছে যে বুক লিস্ট আর ভিডিও আমার মনে হয় এখনই বাচ্চা কাচ্চাদের জন্য বানানোর দরকার ছিল। সো পড়াটা এখান থেকে আশা করি শুরু করতে পারবো। দেন আগেন আমি যে সিস্টেমটা বলে নিয়েছি বইগুলো ইউজ করার, আমি অবশ্যই ইন ফিউচার বইটা কিভাবে ব্যবহার করবো সেই নিয়েও হয়তো আসবো, কারণ এটা নিয়েও আসলে অ্যাডমিশন টাইমে অনেক স্টুডেন্ট প্যারা খায়। দ্যাটস ইট। কি আমার আশা করি নেক্সট ভিডিওতে আমার এই অ্যাডমিশন একাডেমিক্স পার্টের ভিডিও গুলো আসলে চলতে থাকবে। সো কোনো ভিডিও জানলে আমাকে জানাবেন।